ঘূর্ণিঝড় রেমাল খুব ভয়ানক একটি ঘূর্ণিঝড়। এই যে আমাদের দেখেন ভাই, কলাপাড়ার অবস্থা খুবই খারাপ। নদীতে কিন্তু খুবই প্রচুর পরিমাণ, এত পরিমাণ স্রোত অনেক পরিমাণ স্রোত নদীতে। দেখেন ভাই, পানি কিন্তু এই যে নদী ভেদ করে কিন্তু পানি ভিতরে চলে আসছে। এই যে আগে যে ঘূর্ণিঝড় হয়েছে মহাসিন এবং আয়লা, তাদের চেয়ে নাকি এই ঘূর্ণিঝড় রেমাল অনেক ভয়ানক এবং অনেক শক্তিশালী। তো পানি হবে নাকি 8 থেকে 10 ফুট। সবাই সতর্ক থাকবো, সবাই সাইক্লো সেন্টারে যাব। দেখেন ভাই, বাতাসের চাপ এত পরিমাণ বেশি, এত পরিমাণ বাতাসের গতি দেখেন কীরকম গাছগুলো দুলছে। তো আমাদের কলাপাড়ায় কীরকম অবস্থা, তো আমি আমার এই ভিডিওতে দেখাবো সবাইকে। সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। সবাই সাইক্লো সেন্টারে যাবেন, সবাই নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাবেন, সবাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অনেক শক্তিশালী, অনেক ভয়ানক। দেখেন ভাই, বাতাসের চাপ কীরকম, এই রেমাল বন্যা অনেক ভয়ানক একটি বন্যা, দেখেন কীরকম অবস্থা। দেখেন ভাই, পেঁপে গাছগুলোর কীরকম অবস্থা, অনেকগুলো গাছ ভেঙে গেছে। এবং এই যে গাছে কিন্তু প্রতিটা গাছে কিন্তু অনেকগুলো পেঁপে হয়েছে, অনেক সুন্দর সুন্দর পেঁপেগুলো দেখতেও খুবই ভালো লাগে আমার কাছে, অনেক সুন্দর সুন্দর। কিন্তু গাছের ভিতরে কিন্তু অনেক পানি ঢুকে গেছে নিচে, দেখেন নদী থেকে। তো সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সবাই সাইক্লো সেন্টারে অবশ্যই যাবেন। এই ঘূর্ণিঝড় অনেক শক্তিশালী। তো সবাই ভালো থাকবেন।